বন্ধুরা নমস্কার। বিষয় সত্য ভাষণ সম্পর্কে। বন্ধুরা, আমরা যারা শ্রীমদ্ ভগবদ্ গীতার ষোড়শ অধ্যায় সম্পর্কে যারা একটু জানি, তো সেখানে এই দৈবী এবং আসরিক সম্পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় মন্ত্রটি এরকম রয়েছে যে অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনাম দয়া ভূতেষু অলুপ্তম মার্দবম হি অচাপলম। বন্ধুরা, এখানে এই সত্যম যে কথাটি বলা হয়েছে, শব্দটি আনা হয়েছে, সত্যমটা কি? যথার্থ ও প্রিয় ভাষণ। তো টিকাকাররা এরকম সত্যম সম্পর্কে এরকম বলছেন যে অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের সাহায্যে যে ভাবের নিশ্চয় হয় ঠিক সেই ভাবই প্রিয় শব্দ দ্বারা বলার নাম সত্য ভাষণ। বন্ধুরা, যারা এই পথের পথিক, তাদের অভিজ্ঞতাজাত যে কথা এই সত্য ভাষণ সম্পর্কে, এর প্রতিটি শব্দ সেটি থেকে নিঃসৃত হয়েছে। সত্য বললেই তো হয় না, অন্যের মুখে ঝাল খেয়ে বলা আর নিজে সেটি উপলব্ধি করে বলা, নিজের অভিজ্ঞতাজাত, এই জমিন আসমান তফাৎ। অন্তঃকরণ, একটি মানুষের অন্তঃকরণ কখন কথা বলে? যখন তার অন্তঃকরণটি পবিত্র হয়ে ওঠে ধীরে ধীরে। আর ইন্দ্রিয়, সেটি যদি সক্রিয় না থাকে তাহলে এটি হয় না। সক্রিয় ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, এই যুগপথই কিন্তু সত্যকে ধরতে পারে, সত্যকে উপলব্ধি করতে পারে, সেখানে কোনো ভুল হয় না। এই জন্য এই কথাটি বলেছেন যে অন্তঃকরণ এবং ইন্দ্রিয়ের সাহায্যে যে ভাবের নিশ্চয় হয়। ভাব, আমরা বলি না ভাব এসেছে তার। ইন্দ্রিয় তাকে একটা দৃশ্য দেখালো, স্বাদ দিল, সে দেখলো, শুনলো, অনুভব করল, সঙ্গে সঙ্গে অন্তঃকরণ। এই দুটি যুগপথ ভাবটাকে ঠিক ধরতে পারে। ইয়েস, একেবারে ঠিক কথা। আমরা মনে মনে এরম বলে ফেলি না, একদম ঠিক, এই অন্তঃকরণ তখন বলে। এখন প্রশ্ন হলো, ঠিক ভাব তো অনুভব করলাম, তাকে পরিবেশন করব কেমন করে? যত স্বাদিষ্ট রান্না হোক না কেন, তার তো একটা শ্রী থাকবে। যে অতিথি, তার পাতে যখন কোনো আমরা খাদ্য সামগ্রী তুলে দিই, খালি পুষ্টিকর আর স্বাদিষ্ট হলো, কেবল সেটি হলে হবে না, দর্শনদারি হতে হবে। কোনো মানুষ যখন সত্যকে উপলব্ধি করেছেন,
বা সেই মানুষটি জ্ঞানী, সেই মানুষটি অভিজ্ঞ, একটা দর্শনধারী মানুষকে আমরা এটির সঙ্গে তুলনা করতে পারি যে সত্য ভাষণ কেমন করে প্রেজেন্ট করতে হয়। যেমন একজন বড় মাপের শিল্পী মনে করেন, ভালো গায় কিংবা ভালো লেখেন, সভা সমাবেশে নিয়ে গেছি, তার তো একটা দর্শন থাকতে হবে। অনুষ্ঠান বাড়িতে কেউ এসছেন, সে নাকি খুব নামি দামি ব্যক্তি, তার তো একটা শ্রী থাকতে হবে। তার আচার ব্যবহারের মধ্যে, পোশাক আশাকের মধ্যে তো সেইটি যদি ধরা না পড়ে, মানুষ তাকে অ্যাকসেপ্ট করবে না। তেমনই এই ইন্দ্রিয় এবং অন্তঃকরণ, এটি দিয়ে তো ঠিক ঠিক ভাব অনুভব করলাম, সত্যকে তো উপলব্ধি করতে পারলাম, কিন্তু তার প্রেজেন্টেশন সেটি যদি ঠিক ঠিক মতো না হয়, লোকে গ্রহণ করবে না, তখন সব মাঠে মারা যাবে। তার জন্য কি দরকার? প্রিয় ভাষণ, এটি বলা হয়েছে, প্রিয় ভাষণ। মানুষের কাছে সেটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে, তার কাছে তুলে ধরতে হবে, এবং মানুষ তখনই সেটিকে অ্যাকসেপ্ট করবে। প্রিয় ভাষণ মানুষ যখন এটি করতে পারেন, তখন মনে মনে সে সাধু সাধু বলতে থাকেন, অর্থাৎ তারও অন্তঃকরণ একদম ছুঁয়ে গেছে। পরে সে যখন ইন্দ্রিয় দ্বারা অনুভব করবে, তখন আবারও বলবে সে সাধু সাধু। কিন্তু তিনি যদি সেটিকে ঠিক প্রিয় ভাষণ দ্বারা, যোগ্য ভাষণ দ্বারা প্রদর্শন না করতে পারতেন, অহংকারে ডগমগ হয়ে থাকতেন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভাষণ হয়ে যেত, অনুপযুক্ত শব্দ হয়ে যেত, মানুষ এটা অ্যাকসেপ্ট করতো না। তার ভাবের মধ্যে যে বীজ লুকিয়ে আছে, সেটিকে যদি যথোপযুক্তভাবে অন্যকে না দেওয়া যায়, সে বীজ মানুষ অ্যাকসেপ্ট করবে না। তার অন্তঃকরণ জমিনে সেটি আর বসানো যাবে না। শ্রীমদ্ ভগবদ গীতা কেবল তো জ্ঞানেরই এই আকর নয়, এটির প্রতিটি মন্ত্র ঠিক এই অন্তঃকরণ এবং ইন্দ্রিয় মানুষকে একদম প্রত্যেকটি মানুষকে সজাগ করে দেয়। সজাগ করে দেওয়ার ক্ষমতা আছে। সে তখন বুঝতে পারে যে আমি যেটা উপলব্ধি করলাম, খালি আমি একা উপলব্ধি করলে তো হবে না, এটাকে উপলব্ধি করাতে হবে। কিসের দ্বারা? নিজের আচরণ দ্বারা এবং এই প্রিয় ভাষণ দ্বারা। তবেই গীতা পড়ার সার্থকতা। নমস্কার বন্ধুরা।